ভারতীয় এনডিটিভির উপস্থাপক ব্যারিস্টার রুমিনা ফারহানাকে কিছু প্রশ্ন করেছিলেন। Members of the army who were loyal in a sense to Sheikh Hasina. I do know that শেখ হাসিনার যারা বিশ্বস্ত সেনাবাহিনী ছিল তারাই আমি জানি যে বিভিন্ন মন্ত্রী পর্যায়ে অ্যারেস্ট করেছে এবং লিডারদের অ্যারেস্ট করেছে, কিন্তু কেন? In last many years, in last 15 years, বিগত 15 বছর ধরে তারা যেভাবে দেশ চালাচ্ছিল তা জনবিরোধী ছিল এবং তাদের অবশ্যই ল এনফোর্সমেন্টের মোকাবেলা হওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে। তবে আমি অবশ্যই আইন নিজের হাতে নিয়ে কোনো অন্যায়ের পক্ষে নয়। অবশ্যই আমাদের দেশে যেটা প্রচলিত আইন আছে সেই অনুযায়ী যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, ফ্যাসিস্ট করেছে, দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। তবে আইন বহির্ভূত এবং আইন নিজের হাতে নিয়ে কাজ করবে সেটা আমরা চাই না এবং এটা আমি বিশ্বাস করি। as it may, Sheikh Hasina has had a significant impact on Bangladesh's economic growth. The growth story in Bangladesh. বাংলাদেশের উন্নতিতে শেখ হাসিনার অন্যরকম প্রভাব ছিল। জিডিপি বৃদ্ধিতে এবং দারিদ্রতা বিমোচনে তার অন্যতম ভূমিকা ছিল। তারপরেও এরকম অভ্যুত্থানের মতো বিষয় কেন ঘটলো? Became a person in the end, a person who was feared, not respected. শেখ হাসিনা শেষ পর্যন্ত এমন এক ব্যক্তিতে পরিণত হয় যা সম্মানের থেকে ভয়ের একজন ব্যক্তি ছিল। মানুষ তার সম্পর্কে ভীতু সন্ত্রস্ত ছিল। এক সময় সে জনপ্রিয় ছিল, বিশেষ করে 2008 সালে নির্বাচনে জয়লাভ হওয়ার পরে সে বেশ জনপ্রিয় থাকে দেশে। কিন্তু যখন সে সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয় এবং এক সময় সে স্বৈরশাসকে পরিণত হয় এবং মাসেল পাওয়ার ব্যবহার করতে বাধ্য হয় দেশের শাসন ধরে রাখার জন্য, তখনই সে ছিটকে পড়ে।